দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 25 মার্চ দিবাগত রাত 12:30টার দিকে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করে উপরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় বাসের মধ্য থেকে 17 জনের মরদেহ উদ্ধার করা হয়। 26 মার্চ ভোরে নদী থেকে আরও 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি 2 জনের মরদেহ বাস তলিয়ে যাওয়ার সময় উদ্ধার করে স্থানীয়রা। নিহতদের মধ্যে 15 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রাখা হয়েছে। যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের ওই বাসটিতে 45 জনের মতো যাত্রী ছিলেন। 25 মার্চ ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ফেরিঘাট এলাকা। গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে গাড়িটা স্টার্ট দিয়ে সোজা হলে আমি গাড়িতে উঠবো। তো পরে আমি গাড়ির নিচে ছিলাম, পরে স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়ি ব্রেক ফেল করে গাড়ি পানিতে চলে। আমার চাচা শ্বশুর জাহাঙ্গীর আলম এবং তার ওয়াইফকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন এই বাসেতেই উনি, এই বাসের নিচেই উনি আছেন, এই বাসের ভিতরেই উনি। আশা করি ওনার লাশটা পেলে আমরা খুশি হব। এদিকে এই দুর্ঘটনায় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। 25 মার্চ রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা 3 কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। আমাদের বিআইডব্লিউটি এর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নেতৃত্বে 5 সদস্য তারাও আমাদেরকে 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন। রিপোর্টের পরে আমরা আসলে জানতে পারবো যে কি ঘটনা ঘটেছে। আমরা এখানে আপনারা জানেন যে সরকারি কিছু বিধিমালা আছে। আসলে আর্থিক সহায়তা দিয়ে তো মানুষ ফিরিয়ে আনা যাবে না, যার যায় সেই বোঝে যে আসলে কি যায়। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া, এবং যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে যখন আমরা নিরূপণ করতে পারবো তখন তাদেরকে আমরা সবাই মিলে আমরা পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব।